টুয়েলভের ছেলেরা, আজ আমরা ইনভার্স সার্কুলার ফাংশনের কিছু সমস্যার সমাধান করব। চল শুরু করা যাক। প্রথমেই দেখি সাইন ইনভার্স। এক নম্বর, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই equals to cos inverse root over 1 minus x square into root over 1 minus y square minus xy। সমস্যাটা এটা হচ্ছে কি না, প্রমাণ করো যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স এটা 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 এটা, অর্থাৎ এটা প্রমাণ করো। তাহলে প্রমাণ করতে গেলে আমাদের বাম পক্ষের দিকে যেমন দেখতে হবে তেমনি ডান পক্ষের দিকে দেখতে হবে। দেখ, বাম পক্ষে যেটা আছে সেটা হচ্ছে সাইন ইনভার্স দিয়ে আছে, ডান পক্ষে সেটা কস ইনভার্সে আছে। তাহলে এখানে বাম দিকের সাইন ইনভার্সটাকে এমন ভাবে আমাদের নিয়ে আসতে হবে যেন কস ইনভার্সে আসে। আচ্ছা, ডান দিকটা দেখে দেখ তো, একটা বিশেষ পরিচিত কিছু একটা মনে হচ্ছে না? দেখতো এটা কস অফ এ প্লাস বি সমান কি আছে? কস অফ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দেখতো এর সঙ্গে কোনো একটা মিল আছে কিনা। এখান থেকে আমরা যদি লিখি a প্লাস বি ইকুয়ালস টু কত? কস ইনভার্স। এটা লক্ষ্য কর, এই অংশ আর এই অংশের মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি আমরা। এইভাবে ধরতে হয় এই অঙ্কগুলোকে, যে কিভাবে এই জায়গা থেকে বাম দিক থেকে কি করে ডান দিকের এই প্রমাণে আমরা যেতে পারি, তার জন্য আমাদের কোন সূত্র বা কোন নিয়মকে ফলো করলে আমরা সেখানে পৌঁছাতে পারবো। তাহলে এইরকম করে ভাবতে হয়। তাহলে দেখ, এখানে a প্লাস বি সমান যদি এরকম হয় তাহলে এরকম একটা চেহারা আসতে পারে, তার মানে এই সূত্রটা হতে পারে। তাহলে এই সূত্রের আকারে তাহলে আমাদের বাম পক্ষটাকে প্রকাশ করতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে? ইনভার্স তুলতে হবে। আগেই বলেছি যে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে ইনভার্স তোলাটা। তাহলে প্রথমে ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এ এবং সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু বি। দিস এমপ্লাইজ এক্স ইকুয়ালস টু সাইন এ এবং y equals to sin b, তাই না? তাহলে দেখ, আমরা x এর মান পেলাম, y এর মান পেলাম। যেটা আমরা এখানে লিখেছিলাম অর্থাৎ cos a plus b এর ক্ষেত্রে সেখানে যেমন sin a sin b ছিল তেমনি cos a cos b ছিল। তাহলে আমাদের এই sin a sin b যেহেতু আছে, তাহলে এখান থেকে আমরা cos a cos b এর মান বের করতে পারি। হ্যাঁ, তাহলে এখন cos a সমান root over 1 minus sin square a equals to root over 1 minus x square। একই রকম ভাবে cos b এর মান বের করতে পারি 1 minus, যেহেতু sin b আছে তাহলে কোনো অসুবিধা নেই আমাদের cos b বের করতে। বেরিয়ে গেল। দেখ, তাহলে এটা একটা মান, এটা একটা মান, এটা একটা মান, এটা একটা মান, চারটে মান পেয়েছি। তাহলে এক্ষণে আমরা লিখতে পারি cos অফ a প্লাস বি, একদম প্লেন যেটা ভেবেছি সেটাই লিখবো। তার মানে cos অফ a ইন্টু cos অফ b মাইনাস সাইন a সাইন b। জাস্ট মানগুলো বসা। cos a কি পেয়েছিস? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। cos b কি পেয়েছিস? ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সাইন এ সাইন বি এক্স ইন্টু ওয়াই। ভালো করে দেখ, এখানে থার্ড ব্র্যাকেটে লিখবি যেহেতু এক্স সাইন এ সমান এক্স, সাইন বি সমান ওয়াই, cos a সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, cos b সমান root over 1 minus y square। দেখ ভালো করে,
লেখা যায়। ডান দিকটা দেখ ইনভার্সের মধ্যের অংশটা চলে এসছে, তাহলে দিস এমপ্লয়িজ, এবার এই কসটাকে ডান দিকে নিয়ে যা, তাহলে বাম দিকে কি থাকবে, a প্লাস বি ইকুয়ালস টু, তাহলে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখ ডান পক্ষ চলে এসছে। এবার বাম দিকে কি আছে, a প্লাস বি, a প্লাস বিটা a কি ধরেছি, সাইন ইনভার্স এক্স, b কি ধরেছি, সাইন ইনভার্স ওয়াই। দিস এমপ্লয়িজ সাইন inverse x plus sin inverse y equals to cos inverse root over 1 minus x square into 1 minus y square minus xy। হ্যাঁ কি লিখেছিস না, যেহেতু sin inverse x equals to a, sin inverse b equals to b, proved। অর্থাৎ এইভাবে এই ধরনের অঙ্ক, অর্থাৎ সাইনের অনুপাতটা সাইন থেকে আমরা কসে যাচ্ছি, কস থেকে সাইনে যাচ্ছি, এই নিয়ম কিন্তু একই। আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলো, প্লেন সূত্রগুলো আছে, ইনভার্সের নয়, সেই সূত্র থেকে ভাববি, ভেবে ইনভার্সে যাবে। এইভাবে হতে পারে, এই অঙ্কগুলো করবি। নেক্সট আমরা দেখছি একটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখ এটাও প্রমাণ করো যে কি আছে, cot inverse xy minus 1 by xy plus 1 by x minus y plus cot inverse yz plus 1 by y minus z plus cot inverse zx plus 1 by z minus x equals to 0। বাম দিকের এক্সপ্রেশনটা দেখতে খুব আমাদের পছন্দ মতো না হলেও অঙ্কটা কিন্তু খুব মজার, মানে খুব টেকনিক্যাল অঙ্ক আর কি। যদি 0 হতে হয় ডান দিক, তাহলে বাম দিকের ইনভার্স গুলোকে তুলতে হবে, কারণ ডাইরেক্ট ইনভার্সে 0 করতে পারবি না। এবার সেই ইনভার্সকে যদি তুলতে হয়, তাহলে আমরা কটের যে ফর্মুলা পেয়েছিলাম, লক্ষ্য কর কোনো একটা ফর্মুলার ডান পক্ষ এটা আছে, দেখ তো এটা cot of y minus cot of x, cot inverse y cot inverse x equals to cot inverse xy plus 1 by y minus x। এটা একটা আছে, আর একটা হচ্ছে cot inverse x minus cot inverse y equals to cot inverse xy plus 1 by x minus y। বল এই দুটো খুব ভুল হয়, এই দুটোর মধ্যে কোনটা ঠিক? এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে নিচের অংশটা, ডান দিকে যেটা আছে তার নিচের অংশটা লক্ষ্য করবি, হরের অংশটা দেখবি, হরের যে অংশটা মাইনাস আছে সেই অংশটা প্রথম আসবে। ভালো করে দেখ, হরের যে অংশটা মাইনাস আছে সেই অংশটা প্রথম আসবে। তাহলে আমাদের এখানে এটাতে যদি দেখি, দেখ প্রথম পার্টটা দেখেছি, দ্বিতীয় পার্টটা, প্রথমটাতে ওয়াই, হরে ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এখানে মাইনাস কোন পার্টটা, এক্স, তাহলে এখানে এক্সটা আগে আসবে, তার মানে প্রথমটা ভুল। দ্বিতীয়টাতে ওয়াই মাইনাস, তাই তো, ওয়াই মাইনাস, তাহলে ওয়াইটা আগে আসবে। ও আমরা উল্টো লিখেছি রে, সরি, উপরেরটা হবে হচ্ছে তোর এক্স মাইনাস ওয়াই, আর দ্বিতীয়টা হবে ওয়াই মাইনাস এক্স। তাহলে যদি মাইনাস হয়
আগেরটা দিকে তাহলে ঠিক ছিল। মাইনাস হলে হরে আছে মাইনাস ওয়াই, তাহলে প্রথমে আসবে ওয়াই, তাহলে এটা ঠিক। দ্বিতীয়টাতে প্রথম হরে আছে মাইনাস এক্স, প্রথমটা আসবে এক্স, এটাও ঠিক। তার মানে দেখ ভালো করে, এই দুটো আমি পাশাপাশি লেখার একটাই কারণ যে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কটের এই রেজাল্টের হরের যে অংশটা মাইনাস থাকবে কট ইনভার্সের সেই অংশটা আগে আসবে। তাহলে ওয়াই মাইনাস আছে, কট ইনভার্স ওয়াই আগে এসছে, এক্স মাইনাস আছে, কট ইনভার্স এক্স আগে এসছে। এটা বোঝানোর জন্য এই পার্টটা দেখালাম, এটা একটু দেখে নিই। তার মানে এখান থেকে কষ্ট করে আমরা কটের এই সূত্রটা মুখস্থ রাখবো না, শুধু হরের পার্টটা মাইনাস যেটা আছে সেটা আগে লিখবো, বাকিটা পরে হবে। তাহলে এল এইচ এস সমান cot inverse xy plus 1 by x minus y plus cot inverse yz plus 1 y minus z plus cot inverse zx plus 1 z minus x। তাহলে সেই অনুযায়ী ভাঙবো। দেখ এইটা দেখবো, এই যে নিচের মাইনাস পার্টটা, তাহলে y যদি মাইনাস হয় তাহলে cot inverse y টা আগে আসবে, তাহলে cot inverse y মাইনাস, তাহলে অবশ্যই দ্বিতীয়টা cot inverse x আসবে, প্লাস এটা মাইনাস, তাহলে এটা আগে আসবে, তার মানে cot inverse z মাইনাস cot inverse y, x মাইনাস, তাহলে x আগে আসবে, তাহলে cot inverse x মাইনাস cot inverse z। লক্ষ্য কর প্লাস মাইনাসে কেটে গেল সব, cot inverse j y y, x x, z z ইকুয়ালস টু কত, 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ব্যাপারটা কত টেকনিক্যাল, শুধু এই জায়গাটা খেয়াল রাখবি। অতএব LHS ইকুয়ালস টু RHS প্রুফ। এইভাবে এই টাইপের অঙ্কগুলো যেটা আছে সেগুলো করবি। নেক্সট দেখা যাক কি আছে। তিন নম্বর দেখ, একটা অন্য ধরনের অঙ্ক দেখি। tan ইনভার্স ওয়াই সমান 4 of tan inverse x হলে x ও y এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করো। হলে x ও y এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করো। বেশ ভালো একটা অঙ্ক। কি আছে এটাতে না, একটা রিলেশন দিয়েছে, সেই রিলেশন থেকে এক্স এর মানটা, এক্স এর সম্পর্ক দেখাতে হবে। আচ্ছা, এইবার রিলেশনটা কি আছে দেখ, সলিউশন tan inverse y equals to 4 of tan inverse x। তার মানে tan inverse y সমান tan 4 of tan inverse x। এখানে ইনভার্সটা তোকে তুলতে হবে, x এর মানের জন্য x এর মান যদি বের করতে হয় তাহলে ইনভার্স তুলতে হবে, কিন্তু ইনভার্স তুলতে গিয়ে একটা 4 সমস্যা তৈরি করেছে দেখ। কারণ এই 4 থাকাকালীন কিছু করা যাবে না, তাহলে এই 4 কে আমাদের এমন ভাবে ব্যবহার করতে হবে যেন ওই 4 আস্তে 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 অনে পৌঁছে যায় এবং তারপরে দুদিক থেকে ইনভার্সটা দূর হয়ে যায়, অর্থাৎ চলে যায়। কি আছে না, ত্রিকোণমিতিতে এরকম একটা নিয়ম আছে দেখ, 2 of tan inverse theta equals to tan inverse 2 theta by 1 minus theta square। দেখ ভালো করে, এটাও কিন্তু tan 2 থিটারই একটা নিয়ম, তার ইনভার্স ফর্ম এইভাবে লেখা যায়। অর্থাৎ tan ইনভার্সের আগে যদি কোনো সংখ্যা গুণ থাকে তাহলে সেই সংখ্যার যদি 2 হয় তাহলে সেই 2টাকে ডান দিকে ওইভাবে, অর্থাৎ এই দেখ tan ইনভার্সের সঙ্গে 2 গুণ ছিল,
ডান দিকে সেই গুণটা নেই, সেই দুইটা ভিতরে ঢুকেছে। এই বিশেষ অর্থাৎ এই যে ট্রান্সফর্মের যে নিয়ম, যে কোনো ইনভার্সের ট্যানের ক্ষেত্রে ইনভার্সের আগের সংখ্যাটাকে এইভাবে সরানো যায়। তাহলে এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। যদি তাই হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখ। তাহলে 2 ইন্টু 2 অফ tan ইনভার্স এক্স, একদম এই যে ডান দিকের এই ফর্মটাতে লিখবো। তাহলে 2 অফ, ঠিক আছে, তাহলে ওইটা লিখলে কি হবে, tan ইনভার্স, তাহলে 2x, 2 থিটার পরিবর্তে 2x অন মাইনাস এক্স স্কয়ার। দেখ একদম এই যে এইটা যেভাবে আছে এটাকে সেই জায়গায়, অর্থাৎ এখানে থিটার পরিবর্তে কে আছে, এক্স আছে। যদি তাই হয় আবার যেটা এসছে, এই যে আবার যেটা এসছে সেটাও 2 অফ tan ইনভার্স সামথিং, শুধু এখানে কি আছে দেখ, থিটার পরিবর্তে কে আছে, 2x অন মাইনাস এক্স স্কয়ার, অর্থাৎ এখানে থিটার জায়গায় এটা আছে। তাহলে এই নিয়মে জাস্ট থিটার জায়গায় ওটা লিখবো আমরা, সমান 2টা তো থাকছে না, আর tan ইনভার্স, তাহলে কি লিখবো, 2 ইন্টু এটা, তার মানে 2x বাই অন মাইনাস এক্স স্কয়ার, তাহলে এটা আসলে 2 থিটা হলো, বাই অন মাইনাস থিটা স্কয়ার, মানে কত, 2x বাই অন মাইনাস এক্স স্কয়ার তার হোল স্কয়ার। দেখ তো ব্যাপারটা বুঝতে পারলি কিনা। এই অঙ্কটার এই লাইন, এই দুটো লাইন, অর্থাৎ এখান থেকে এটা আর এখান থেকে এটা, এই দুটো লাইনই কিন্তু এটার অঙ্কটার আসল জায়গা। এই জায়গাটা যে ধরতে পারবি সেই এই অঙ্কটার নিমেষের মধ্যে করতে পারবি। কি করলো না, এই যে 2 tan ইনভার্স থিটার যে রিলেশন, অর্থাৎ কনভার্সনের যে নিয়ম, এই নিয়মটাকে এখানে আবার অ্যাপ্লাই করা হলো। এবার জাস্ট একে সিম্পলিফাই করার সুবিধাটা কি দাঁড়ালো দেখ, বাম দিকে tan ইনভার্স হয়, ডান দিকে tan ইনভার্স, এবার কি হলো, দুদিক থেকে tan উঠে যাবে, tan ইনভার্সটা তো সরে যাবে। এবার ব্র্যাকেটের মধ্যে কাজটা কর, তাহলে কত হলো দেখ, 4x ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার বাই এই 1 মাইনাস এক্স স্কয়ারটা নিচ থেকে যাচ্ছে তো একটা, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার, এরকমই আসছে। দেখ এই যে এখানে লসাগু করলে এটা আসছে মাইনাস 4x স্কয়ার, আর এই 1 মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ারটা, এই 1 মাইনাস এক্স স্কয়ারের সঙ্গে একটা কেটে যাচ্ছে, একটা থাকছে, তাহলে সেটাই উপরে গিয়ে গুণ হলো। তাহলে দিস এমপ্লাইজ tan ইনভার্স y, তাহলে এই যে tan ইনভার্স y, এই যে tan ইনভার্স, এই যে tan ইনভার্স, এবার এটা আউট হয়ে যাবে, কারণ এটাই আমাদের দরকার ছিল। তাহলে 4x ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু এই মাইনাস 4x স্কয়ার, দিস এমপ্লাইজ y ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস, ও আছে এটা হোল স্কয়ার আছে, 1 মাইনাস এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার ইকুয়ালস টু 4x ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা দেখ tan ইনভার্সকে সরিয়ে দিয়েছি, তাহলে আমাদের উত্তর চলে এসছে। তাহলে ইহাই x ও y এর বীজগাণিতিক সম্পর্ক। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক দেখি, সেটাও একটু ভিন্ন ধরনের। কিরকম আছে দেখ, লিখে পারি আমরা। tan inverse x, tan inverse y ও tan inverse z, তাহলে তিনটে ইনভার্স দেওয়া আছে। সমান্তর প্রগতিতে থাকলে, সমান্তর প্রগতিতে থাকলে কি আছে, x y ও z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। x y ও z এর মধ্যে
বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, এর আর একটা পার্ট আছে। আর একটা পার্ট কি বলছে? আর একটা পার্ট বলছে আরো যদি এক্স ওয়াই ও জেড, এবার এক্স ওয়াই জেড কি বলছে? সমান্তর প্রগতিতে থাকে, সমান্তর প্রগতিতে থাকে, তবে তবে প্রমাণ করো যে এক্স সমান ওয়াই সমান জেড। বেশ ভালো অঙ্ক। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রমাণ করতে হবে, প্রথম ক্ষেত্রে সম্পর্ক বের করতে হবে। আচ্ছা, আমরা 11-এ যে সমান্তর প্রগতি শিখেছি, অর্থাৎ অ্যারিথমেটিক এপি যেটা শিখেছি আমরা, সেটা একটু দেখে নিই। ওখানে কি শিখেছিলাম দেখ। আমরা যদি এ, বি এবং সি এরকম তিনটে রাশি নিই এমন ভাবে যে যারা আসলে এপিতে আছে, তাই তো, যারা এপিতে আছে, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি ইকুয়ালস টু বি মাইনাস সি। দেখতো রিলেশনটা, সেটাই আমরা ব্যবহার করবো এখানে। এখানে এবিসি এর পরিবর্তে প্রথম পার্টটাতে কি আছে? tan ইনভার্স এক্স, tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স জেড, সেম হয়েছে। অর্থাৎ এপির যে রিলেশন আমরা শিখেছি সেটাই এখানে ব্যবহার করব, তাই তো। তাহলে সলিউশন প্রথম পার্টে, যেহেতু tan ইনভার্স এক্স, tan ইনভার্স ওয়াই ও tan ইনভার্স জেড সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে, তাহলে অতএব কি লিখেছিলাম? এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, তাই তো। তাহলে tan ইনভার্স এক্স মাইনাস এ মাইনাস বি, তার মানে tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু বি মাইনাস সি, তার মানে tan ইনভার্স ওয়াই মাইনাস tan ইনভার্স জেড। দেখ, a মাইনাস বি ইকুয়ালস টু বি মাইনাস সি, একদম 11-এর সেই শুরুর নিয়মটা। জাস্ট এবার আমাদের কাজ হচ্ছে tan ইনভার্সকে সরিয়ে দেওয়া। তাহলে tan ইনভার্সকে সরিয়ে দেওয়া আমরা আগের দিনের ক্লাসে কি করেছিলাম? ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করেছিলাম, তাই না? সেটা হচ্ছে কি ছিল মনে পড়ে? tan ইনভার্স a মাইনাস বি, তার মানে x মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু, ডান দিক, tan ইনভার্স a মাইনাস বি, তার মানে y মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড। মনে করে দেখ সূত্রটা, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়ালস টু tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। এই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম আমরা। or x minus y by x 1 plus x y minus z by 1 plus y z আছে, এটা এক নম্বর। আচ্ছা, এটা কিন্তু আমাদের tan ইনভার্স সরে গেল মানে ইহাই কিন্তু রিলেশন আমরা বলতে পারি, বা আর একটু সিম্পলিফাই করে নিতে পারি আমরা। or x minus y into 1 plus y z equals to y minus z into 1 plus xy। এখানে লিখতে পারি ইহাই x y ও z এর বীজগাণিতিক সম্পর্ক। অর্থাৎ প্রথম পার্টটা বেরোলো, এই যেটা প্রথম পার্টটা, এটা প্রথম পার্টে এরকম কিছুই আছে। তাহলে প্রথমটা হয়ে গেল আমাদের। দ্বিতীয় পার্টে কি বলেছে দেখ, দ্বিতীয় পার্টে বলছে এক্স ওয়াই জেড এরা সমান্তর প্রগতিতে। তাহলে খুব সহজ ব্যাপার, আমরা এক্স ওয়াই জেড কে সমান্তর প্রগতিতে ধরে নিয়ে তার রিলেশন ব্যবহার করব।
ব্যবহার করার পরে একদম প্লেন বীজগাণিতিক ক্যালকুলেশন আসবে এখানে। আবার কি আছে না, যেহেতু এক্স ওয়াই ও জেড কি আছে সমান্তর প্রগতিতে আছে তাহলে অতএব কি লিখবো, a মাইনাস বি ইকুয়ালস টু বি মাইনাস সি। 2 নম্বর রিলেশন, এখান থেকে x এর মানটা বের কর, অর x সমান 2y মাইনাস জেড, এটা 3 নম্বর। তাহলে আমাদের 3টে রিলেশন আছে, দেখ যেটা আমি এই ডান দিকে লিখে রাখছি, x মাইনাস ওয়াই, কারণ এটা লাগবে, xy ইকুয়ালস টু y মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড, এটা হচ্ছে 1 নম্বর। নিচটা মিটিয়ে দিই। এখানে কি বলা আছে দেখ, যে আমরা যদি x সমান y সমান z বের করতে চাই, তাহলে এই 3টে রিলেশন থেকে আমরা একবার দেখাবো x সমান y, আর একবার দেখাবো y সমান z, বা একবার x সমান z আর একবার y সমান z, এইভাবে দেখিয়ে আমরা রিলেশনটা আনি। এর আগে বীজগাণিতিক যে কোনো রিলেশন দেখ এভাবেই করেছি। তাহলে সেটা যদি করতে হয় তাহলে সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি কি, 1 নং থেকে আসতে পারি আমরা। এবার 1 নং থেকে পাই, জাস্ট এই 3টা রিলেশন আমাদের হাতে, 3টা থেকে দুটো রিলেশন প্রমাণ করবো। কি আছে, y মাইনাস জেড বাই 1 প্লাস এক্স ওয়াই সমান y মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড। কি করেছি দেখ, বাম 1 নং রিলেশনের বাম দিকে y মাইনাস এক্স মাইনাস ওয়াই ছিল, ডান দিকে y মাইনাস জেড ছিল। 1 নং রিলেশন যেটা আমাদের কাছে, 2 নং যেখানে আমাদের কাছে যেটা আছে, 2 এ x সমান x মাইনাস ওয়াই সমান y মাইনাস জেড, জাস্ট তাই পুট করেছি 2 নং এর সাহায্যে। সুবিধাটা কি হলো না, এই যে বাম দিকের লবে y মাইনাস জেড, ডান দিকের লবে y মাইনাস জেড, তার মানে এটা বাদ হয়ে যাবে। তাহলে অর 1 বাই 1 প্লাস এক্স ওয়াই সমান 1 বাই 1 প্লাস ওয়াই জেড, যেহেতু y মাইনাস জেড নট ইকুয়ালস টু 0, অর 1 প্লাস এক্স ওয়াই সমান 1 প্লাস ওয়াই জেড, দুদিক থেকে 1 আউট হয়ে যাবে, এক্স ওয়াই সমান ওয়াই জেড, অতএব x সমান z, যেহেতু y নট ইকুয়ালস টু 0। দেখ এটা পেলাম, এটা পর কত, 4 নম্বর। আবার 1 নং থেকে, এখানে x সমান z আছে, 1 নং থেকে যে রিলেশনটা আছে একে, সেখানে 3 এ যে রিলেশনটা x সমান y 2y মাইনাস z পেয়েছি, x এর সাথে রিপ্লেসমেন্ট করে দে। আবার 3 নং এর সাহায্যে 1 নং থেকে পাই, কি দেখলাম, 3 নং এর সাহায্যে 1 নং থেকে পাই। 1 নং এর 3 এ x সমান আছে, এই x এর মানগুলো সব একে বসিয়ে দেব। কি হবে তাহলে, 2y মাইনাস জেড বাই, নিচে কি আছে, 1 প্লাস ওয়াই ইন্টু এক্স, তার মানে 2y মাইনাস জেড। ভালো করে দেখ, 1 নং এর বাম পক্ষে x, সেটা 3 নং থেকে x এর মান বসালাম লবে, আবার তার বাম পক্ষের হরে x আছে, সেখানেও 3 নং থেকে x এর মান বসালাম। ডান দিকে কোনো x নেই, তাহলে ডান দিকে যা আছে তাই থাকবে, তাহলে y মাইনাস জেড বাই y 1 প্লাস ওয়াই জেড, और y মাইনাস জেড বাই 1 প্লাস 2y স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু, গুণ করে দিলাম নিচে, y মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড। আবার একই অবস্থা, কি আছে না, উপরে লিখছি না, ডান দিকে লিখি, ডান দিকে জায়গা আছে, এখানে লিখছি। এখানে লক্ষ্য কর, বাম পক্ষে y মাইনাস জেড এসছে লবে, ডান পক্ষে y মাইনাস, তাহলে এটা আবার বাদ দিতে পারি আমরা, और 1 বাই 1 প্লাস 2y স্কয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস ওয়াই জেড।
যেহেতু y minus z not equals to 0, or 1 plus 2y square minus yz equals to 1 plus yz. ডান দিকের yz বাম দিকের yz কেটে যাবে, 1 কেটে যাবে, এই 1টা কেটে যাবে, তাহলে 2y square equals to 2yz, or y square equals to yz. অতএব y সমান z, যেহেতু y নট ইকুয়ালস টু 0। আর একটা রিলেশন পেলাম, কত? 5 নম্বর। তাহলে 4-এ কি পেয়েছি দেখ, 4-এ পেয়েছি x সমান z, 5-এ পেলাম y সমান z। তাহলে অতএব 4 ও 5 থেকে পাই কি আছে, x সমান y সমান z। এটাই চেয়েছিল, প্রমাণিত। অর্থাৎ সেকেন্ড পার্টটা কিন্তু, অর্থাৎ এই অঙ্কের সেকেন্ড পার্টটা কিন্তু মূলত বীজগাণিতিক ক্যালকুলেশন, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে কার সঙ্গে কিভাবে সম্পর্ক নিয়ে আসলে রেজাল্ট আসবে সেটাই দেখা। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। 5 নম্বর, cos inverse x plus cos inverse y equals to theta হলে প্রমাণ করো যে x square minus 2xy cos theta plus y square equals to sin square theta। খুব সুন্দর অঙ্ক এটা, হ্যাঁ, অঙ্কটা লক্ষ্য কর, বেশ ভালো। হ্যাঁ, অর্থাৎ এখানে cos ইনভার্স এবং cos ইনভার্স x এবং cos ইনভার্স y দিয়ে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। এবার সলিউশন, আমাদের কাছে কি আছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়ালস টু থিটা। আচ্ছা, এটার একটা সূত্র আছে, আমরা এখানে ডাইরেক্ট সেই সূত্রটা অ্যাপ্লাই করব। cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু থিটা। এটা ওই একই রকম আগের অঙ্ক যেগুলো করেছিলাম আমরা, cos ইনভার্স x টাকে a ধরবো, cos ইনভার্স y টাকে b ধরবো, যদি এটা করো বুঝতে অসুবিধা হয় b ধরবো, ওখান থেকে cos a cos b মান বের করবো, সেখান থেকে sin a sin b বের করবো, করে সেই অনুযায়ী এইভাবে হয়। এবার ইনভার্সটাকে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি থাকলো, xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু cos থিটা। যেহেতু এখানে রুট আছে, তাহলে রুটটা তুলতে গেলে আমাদের প্রমাণে রুট নেই, তাহলে রুটটা একদিকে রাখবো, বাকি অংশটা অন্যদিকে নিয়ে যাবো। তাহলে আমরা এরকম লিখতে পারি xy মাইনাস cos থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। এবার অর x স্কয়ার y স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস x স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। কি আছে, উভয় পক্ষে, তার ব্র্যাকেটে লিখবো, উভয় পক্ষে বর্গ করিয়া, তার বোথ সাইডে বর্গ করলাম। এবার ডান দিকটা গুণ কর, তাহলে অর x স্কয়ার y স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস, ও সরি এটা cos স্কয়ার হবে, তো cos স্কয়ার থিটা 2xy cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, ডান দিক গুণ করলে দেখা যাচ্ছে 1 মাইনাস y স্কয়ার, তাই তো, 1 মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার। দেখ বোথ সাইডে, ডান দিকে প্লাস x স্কয়ার y স্কয়ার, বাম দিকে প্লাস x স্কয়ার y স্কয়ার, তাহলে এটা বোথ সাইডে আউট হবে। আর এই x স্কয়ার এই y স্কয়ার বাম দিকে আসবে, কারণ ওটা বাম দিকে, প্রমাণের বাম দিকে আছে, তাহলে ওর x স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস y স্কয়ার, এই যে এই x y স্কয়ার বাম দিকে এলো, এই x স্কয়ার বাম দিকে এলো, তাহলে x স্কয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস y স্কয়ার ইকুয়ালস টু, বা ডান দিকে 1 ছিল আর এই cos থিটাটা ডান দিকে যাবে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে অর x স্কয়ার, অতএব
এক্স স্কোয়ার মাইনাস 2xy cos থিটা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এটাই দেওয়া আছে দেখ প্রমাণে প্রুফ। এইভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো এইভাবেই করবি। এসএনদের, আমরা তো এসএনদের বই ফলো করি, তাহলে এসএনদের বইয়ের অঙ্কগুলো বাড়িতে বসে বসে করার চেষ্টা করবি যতটা পারা যায়। আজ এই পর্যন্তই থাকছে।